আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে কথা বলবো আসিফ মাহমুদ সার্জিসদের হেলিকপ্টার এবং বিমানের কোটি কোটি টাকা ব্যয় নিয়ে। তারা যে কিভাবে বাংলাদেশের টাকাগুলাকে বিনষ্ট করছে তার একটা নমুনা আপনাদের সামনে উপস্থাপন করব। শুরুতেই দেখে নেন আসিফ মাহমুদের একটা ভিডিও। আমরা দেখতে পারলেন যে সে লাস্ট 6 দিনে 28 বার হেলিকপ্টার ভ্রমণ করেছে এবং লাস্ট 19 দিনে 97 বার তিনি হেলিকপ্টারে ভ্রমণ করেছে। তাদের গুরুত্বপূর্ণ কাজটা কি? 300 কম্বল বিতরণ করতে গেছেন তিনি হেলিকপ্টার নিয়ে। 6 কিলো রাস্তাও তিনি গিয়েছে হেলিকপ্টারে উঠে। সেইখানে আবার যে কি দুস্থদের সাথে মত বিনিময় সভা। একটা মত বিনিময় সবাই যে তার খরচটা কত? একটা হেলিকপ্টার যে সিট দেখেছেন 6 সিটের হেলিকপ্টারে বলে আধা ঘন্টায় কত ভাড়া? যদি সর্বনিম্ন 1 লাখ টাকা ঘন্টাও হয় তাহলে কত টাকা তিনি এই লাস্ট 19 দিনে খরচ করেছে? এর চাইতেও ভয়াবহ দৃশ্য সার্জিস আলমকে নিয়ে। তিনি লাস্ট 19 দিনে 759টা ইউএস বাংলা, বাংলাদেশ এয়ারলাইন্স আর নব এয়ার থেকে বিমানের টিকিট নিয়েছে। সে যে বহন নিয়ে যাতায়াত করে, বিশেষ করে তার এলাকায় সে যে যাচ্ছে সেইগুলা নিয়ে তিনি সব সময় বিমানে করে যাচ্ছে। তো এত কোটি কোটি টাকা বিনিষ্ট করছে, কেউ কি কোন মিডিয়া এখন পর্যন্ত নিউজ করেছে? মূল ধারার কোনো মিডিয়া কোনো কথা বলেছে? অথচ আপনি একটু দেখে নেন। স্পিকার, আমি দেখলাম আলামা শফি সাহেব 90 বছর বয়স হেলিকপ্টার করে কোথায় গিয়েছেন। বড় নিউজ পেপারে চলে আসলো আলামা শফি সাহেব হেলিকপ্টারে গিয়েছেন। কোথায় টাকা পেল? আমাদের তোফায়েল আহমেদ সাহেব গত 4 বছরে 40 বার ভোলাতে হেলিকপ্টারে গিয়েছেন। এই ব্যাপারে কিন্তু কেউ প্রশ্ন করলেন না। আন্দালিব রহমান পার্থ সংসদে বলেছে যে 4 বছরে তোফায়েল আহমেদ ভোলাই গিয়েছে তিনি নাকি 40 বারের উপরে 4 বছরে। সেইটাই সংসদে আলোচনা হয়। অথচ এখন এই 19 দিনে 97 বার হেলিকপ্টার যাতায়াতের পরেও কোনো কথা হয় না। তাহলে বুঝতেই পারছেন ওইটা গণতন্ত্র ছিল না এইটা গণতন্ত্র। স্বৈরা শাসক ফ্যাসিস্ট কে, এটা আশা করি আপনারা এখন বুঝতে পারছেন গণমাধ্যমের অবস্থা দেখে। বৈশ্বিক যে গণমাধ্যম সংস্থা ফ্রান্স ভিত্তিক, সেখান থেকে একটা সমীক্ষা আমি আগেও দেখিয়েছি যে বাংলাদেশের অবস্থান তৃতীয়, যেটা নাকি 2023 সালে ছিল 165তম। দেখেন এখন এরা কিভাবে বাংলাদেশের অর্থনীতি, যেখানে নাকি মানুষ দুবেলা খাবার পাচ্ছে না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সেখানে তাদের হেলিকপ্টার বিলাসিতা, বিমান বিলাসিতা এইগুলা নিয়ে, তারপরও মূলধারার গণমাধ্যম মুখে কুলুপাইটা আছে, কোনো কথা বলার সাধ্য এদের নাই। আরেক ওই যে বাটপার হাসনাত আব্দুল্লাহ, তার একটা কোম্পানিতে নাকি বছরে 100 কোটি টাকা টার্নওভার করে, একটু দেখে নেন। প্রত্যেক বছর আমার একটা প্রতিষ্ঠানে 100 কোটির উপরে টার্ন ওভার হয় প্রত্যেক বছরে। 2022 সালে একটা ক্লাস নিলে আমাকে 25,000 টাকা পেমেন্ট করতে হতো। আমি মানে আই ওয়াজ অলওয়েজ ফাইন্যান্সিয়ালি সাউন্ড, সিম্পল। বুঝতে পারবেন 100 কোটি টাকা টার্নওভার করে তার একটা কোম্পানিতে। তার গ্রামে বাড়ি একটু দেখে আসি। এত বড় ব্যবসায়ী, সে গ্রামে না জানে কি করছে, চলুন একটু দেখে আসি।
দেখতে পারলেন? আঙ্গুল ফুলে কলা গাছ না, আঙ্গুল ফুলে বট গাছ হয়েছে। যে ছেলেটা কয়েকদিন আগে বলেছে যে টিউশনি করে সে তার পড়াশোনা করে এবং এই সব কার্যকলাপ করে, যখন বলা হয়েছিল আপনি একটা টি শার্ট পরেন কেন, এখন কি বলছে তা তো আপনারা দেখলেন। এবং তার শত কোটি টাকার বিজনেস কিভাবে দাঁড়িয়ে গেল রাতারাতি সেটাও আপনারা দেখলেন। এখন চলুন দেখে আসি নাহিদের ব্যাপারে একটু কথা বলি, সেই ব্যাপারে একটু দেখে আসি যে তার বাবা কতটা নীতিবান, আদর্শবান, তিনি কি বলছেন। তার একটা ইন্টারভিউ দেখে আসি, চলুন। হয় যে এবার বাংলাদেশ ভিন্ন কিছু দেখবে? হ্যাঁ, অবশ্যই আমি মনে করি বাংলাদেশের মানুষ একটা ভিন্ন রকম রাষ্ট্র ব্যবস্থা দেখবে। আমরা ঢাকার মানুষ, আমার আগামীতে চলাফেরার মতন ব্যবস্থা আছে। আমি আমার ছেলেকে বলছি যে সরকারি ভাতাও যেন গ্রহণ না করে, আর সেটা নিলেও যেন দরিদ্র মানুষের মধ্যে বিলিয়ে দেয়, এবং তার যেন কোনো দিন কোনো অহমিকা না হয়, কোনো যেন পরিবর্তন না হয়। আমরা পরিবর্তন হব না, কিন্তু দেশকে পরিবর্তন করব। যেমন অনেক সময় টাকা অফার করছে, আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেন। আমি কি কেন, কিসের টাকা দেবেন? বলে নাহিদের চিকিৎসার জন্য। আমি কি নাহিদের চিকিৎসার জন্য আমি যথেষ্ট, আমার সেই সামর্থ্য আছে। করে না, অন্য না আহতের লোকদের জন্য একটু টাকা দিতে চাই, আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেন। হ্যাঁ, আবার অনেকে কোনো মহিলার কণ্ঠ দিয়ে আমাকে অফার দিছে যে 1 কোটি টাকা দিব আপনার ছেলেকে, না করেন 2 কোটি টাকা দিব আপনার ছেলেকে এই পদ থেকে। আমি কি, আমার ছেলে এই পদ থেকে কখনোই বেরবে না। আপনারা এত অত্যাচার নির্যাতন করছেন। দেখলেন, নতুন বাংলাদেশ দেখতে পারবেন। সে কোনো সরকারি ভাতা নেবে না, কিচ্ছু করবে না। তার বাবা বলে দিয়েছে, কোটি কোটি টাকা অফার করে তার বাবা নেয় নাই। তাহলে তার বাবার আরেকটা চিত্র দেখে আসি, চলুন। আপনি ইউজ করছেন কেন? সবকিছু করতে ভিডিও কিন্তু আছে, আপনি যে ভিডিও করছেন ভিডিও কিন্তু সব আছে। আমার বিষয় বস লিফটের মধ্যে জড়া দর্শন কিনে বলেন। না না না, সত্য কথা সত্যি কথা, জড়া দর্শন কিনা আচ্ছা থাক। করতেছি। দেখলেন, এই হলাম এদের চরিত্র। ছাত্রীর সাথে অনৈতিক কর্মকাণ্ড করে ধরা পড়ে কি অবস্থা হয়েছে দেখেছেন, দেখতে পারছেন? আর তিনি কিছুক্ষণ আগে কি নীতিবান কথা বলল। এখন তার ছেলে, বাপকা বেটা, তার কথিত বোন, তার একটা বক্তব্য শুনে আছি, চলুন। আমি আজ পর্যন্ত কোন মিডিয়াতে বলিনি আমাকে পাত্র করবেন না। আপনারা যে স্থানবাদী রাজনীতি করেন, আপনারা যে উপদেষ্টা হওয়ার যে নাটক করতেছেন, আমাকে দিয়ে মুখ খুলাবেন না। আমি মুখ খুললে কিন্তু উপদেষ্টাদের তলা থাকবে না। শুনলেন যে মুখ খুলায়েন না, মুখ খুললে উপদেষ্টাদের পাচার তলা থাকবে না। এই হুমকি দেওয়ার পরেই চাকরি হয়ে গেল কানাডা এম্বাসিতে। আর যে সচিবালয়ে আগুন লাগলো এই নাহিদের অফিসই পড়লো, এবং যারা উপদেষ্টা শুধু তাদের অফিসই, এবং বাণিজ্য মন্ত্রণালয় যে বসির উদ্দিন, এখন সে কোটি কোটি টাকা ঘুষ দিয়ে উপদেষ্টা, সেটা টাকা কামাবে না? সোয়াবিনের একদিনে 60 টাকা করে বাড়িয়ে কত টাকা কামাইলো সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন। এই কথিত মেধাবীরা, এই বাটপার প্রতারক ইউনুস গংরা বাংলাদেশটাকে কিভাবে একটা লুটতরাজে পরিণত করেছে, এবং তারা কিভাবে লুটপাট করে খাচ্ছে। আর যারা এই কথিত মেধাবী, জাতীয় শোক দিবসে তাদের একটু চিত্র দেখে আসে, চলো।
দেখতে পাচ্ছেন জাতীয় শোক দিবসে ধানমন্ডি 32 এই মেধাবীরা কিভাবে হিন্দি গানের সুরে নাচ দিচ্ছে। এই হলাম এই বাটপার প্রতারক, এই নর্দমার কীটদের এই বাংলার মাটিতেই বিচার হবে। এদেরকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। এই বাটপার প্রতারকদের প্রত্যেকের বিচার হবে ইনশাল্লাহ। বাংলাদেশের নির্বাচিত সাংবিধানিক প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা খুব দ্রুত বাংলাদেশে আসবেন এবং বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা আবার অব্যাহত থাকবে ইনশাল্লাহ। এরা পালিয়ে যাবে, যে কারণেই কিন্তু এই যে জায়গায় জায়গায় আগুন লাগছে। আমাদের দেখে চিন্তা করা যায়, সচিবালয় এক জায়গায় আগুন লাগছে, আবার সেই জায়গায় একটা কুকুর মারা গেছে, মানে কতটা নেককারজনক। মানে এরা একটা ভালো মতো স্ক্রিপ্ট লিখতে পারে না। এই আগুন লাগানো বেরিয়ে যাবে। দেখেন নাই মেট্রো রেলে, তারপর ওই যে 10 নাম্বার কি বলে যে ফ্লাইওভারে যে আগুন লাগাইছিল, এই যে একটা সমন্বয় স্বীকার করছে। দেখেন, যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে বিপ্লবটা এত সহজেই অর্জিত হতো না, কিংবা ফ্যাসিবাদের পতন নিশ্চিত করা যেত না। সুতরাং এখানে কিন্তু নিয়মের ব্যত্যয় ঘটিয়ে পৃথিবীতে যত বিপ্লবের ইতিহাস আপনি দেখবেন না কেন, সবগুলো ইতিহাসই কিন্তু সংবিধানের কিংবা নিয়মের বাইরে গিয়ে কিন্তু বিপ্লবগুলো সংগঠিত হয়ে থাকে। এইরকম ভাবে এই সচিবালয় আগুন লাগাইছে কোন সমন্বয়, সত্য চাপা থাকে না, মুখ ফুসকে বলে ফেলবে। মেডিকুলাসলি কে ডিজাইন করছে ইউনুসও বলে ফেলবে। এবং এই সকল প্রতারকদের বিচার ইনশাআল্লাহ এই বাংলার মাটিতেই হবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।